যেমনি হোক এই মেয়েটার পড়ান লাগবো। এলাকার সম্মানীয় ব্যক্তি, সবচেয়ে কোটিপতি বাবার একমাত্র ছেলে, এই ব্রিজটা এটা আমার বাবা তৈরি করছে। এই মনে করো যে পদ্মা সেতুটা আছে না, আঙ্কেলের তো বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা আছে না, ওখান থেকে তোমার শপিং করে দিতে পারবো। তুমি ওখান থেকে নিয়ে আসবে শুধু আমার নাম বলে। বোবা, আমি এটা আগে বুঝতে পারি না। আমি এই ভিডিওটা দেখে কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটা শুধু তৈরি করা হয়েছে আপনাদের বিনোদনের জন্য। বাহ, সুন্দর তো মাইয়াটা। যেমনি হোক এই মেয়েটার পড়ান লাগবো। আজকে ঈদের দিন যদি একটা গার্লফ্রেন্ড না বানাইতে পারি, তাহলে ঈদের দিন কি আমার ঈদ হইব? কিন্তু বেশি চাপা মারা যাবো না, কারণ আমি তো আবার অতিরিক্ত চাপা মেরালাই, মাইয়া পরবর্তীতে আমার ব্রেকআপ করালাই। তাহলে আজকে একটু কমই চাপা মারুন, ঠিক আছে? যাই। হেই সুন্দরী, তোমার নাম কি? আচ্ছা, থাক, নাম বলা লাগবে না, তুমি ঠিক আছে। এখন লজ্জা পাবে। আমি এলাকার সম্মানীয় ব্যক্তি, সবচেয়ে কোটিপতি বাবার একমাত্র ছেলে, মাসুদ খান্না। যাই হোক, আমার পরিচয় তো তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার ব্যাপারে একটু কিছু কথা বলি আমি। रुको जरा। তোমাকে যা লাগতেছে না, তুমি যে ড্রেসটা পরছো, ওহ, বলার বাহিরে, এতটা সুন্দর লাগতেছে, বলার বাইরে। আমাকে দেখে তো মনে করো যে কোনো মেয়ে ক্রাশ খায়। এখন কিছু বলা লাগবে না, তুমি একটা মেয়ে মানুষ, বুঝছো নাই? তোমার একটু অ্যাটিটিউড আছে না, তুমি কিছুক্ষণ পরই পটে যেও। এখন পটার দরকার নেই, এখন আমার কথাগুলো আগে শোনো, পরবর্তী তুমি ভেবে চিনতে তুমি আমার সাথে রিলেশন করতে পারবে, কোনো সমস্যা নাই। মনে করো আমার এই যে জায়গাগুলো দেখতেছো না, এই যে বাড়ি বুড়ি, এই যে এই খালটা, তারপরে এই যে এই ব্রিজটা, এটা আমার বাবা তৈরি করছে, বুঝছো? দিছে গরিব দক্ষিণী এলাকার মানুষ আছে না, যিনি এখান থেকে চলতে চলতে পারে, তার জন্য এটা বানিয়ে দিয়েছে। এই মনে করো যে পদ্মা সেতুটা আছে না, ওটা হলো মনে করো আমার এক আঙ্কেলে দিয়েছিল বানাইতে। ওই যে শেখ হাসিনা ম্যাডাম আছে না, আগে দিয়েছিল। ওটাও মনে করো যে আমার আঙ্কেলের, তো ওটাও আমার হিসাবে ভাগ আছে। ওটা বলবো না আমি, কারণ এত সম্পদের মালিক আমি, বলা যাবে না মুখে। তারপরে মনে করো যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা আছে না, ওটা হলো আমার বাবার চাচাতো ভাইয়ের ওই শপিং মলটা। তুমি যদি চাও ওখান থেকে তোমার শপিং করে দিতে পারবো, তোমার কোনো টাকাই লাগবে না। তুমি যখন যাবে, যখন ইচ্ছা হবে, তোমার যেটা মনে চায় তুমি ওখান থেকে নিয়ে আসবে শুধু আমার নাম বলে। শুধু বললেই হবে মাসুদ খান্না। যাই হোক, আমার পরিচয় আমি তোমাকে দিচ্ছি। মজা আয়া। তোমার কথা কি বলবো, তুমি এতটা সুন্দর মেয়ে আমি কখনো দেখি নাই। তুমি গরিব হতে পারো, কিন্তু সমস্যা নাই, ঠিক আছে? তুমি যতটাই গরিব হও আমি মেনে নেবো, কোনো সমস্যা নাই। আমার বাবাকে যেভাবে হোক আমি ম্যানেজ করে নিব। তুমি যদি খালি একবার রাজি থাকো তাহলেই হইব। আচ্ছা, নতুন অবস্থায় আমার বাবা মা যদি পছন্দ না করে, তাহলে তোমার সাথে আমি একটা রুম নিয়ে আলাদা থাকলাম। ঠিক আছে। কিছুদিন পরে আমার বাবা যদি রাজি হয়, না হলে গেলাম। কি বলো তুমি? रुको जरा। কি? আমি বুঝি না, সুন্দর মতন বলো। তোমার কথা বের হচ্ছে না তো, বলো, সাউন্ড নাই তো কথায়। কি কথা বলতে পারো না? আমি পারি না यार পারি না। তুমি কথা বলতে পারো না, একটু আগে তো বলবা আমারে। হ্যাঁ, এতক্ষণ ধরে যে আমি বক বক করতেছি তোমার সাথে, তুমি কি বুঝো না? তুমি কি আমার একটু আগে বলবা না? তুই বোবা, আমি এটা আগে বুঝতে পারি না। আমি মনে করছি তুই এতটা সুন্দর দেখাইতেছে, এই কারণে মনে করছি তুই মনে হয় ভালো মানুষ। তুই কানে অনুস না, বোবা, কথা কইতে পারস না। তোর লাগে আমি কেমনে প্রেম করবো? তোরে ধরে আবার থাপড়াইতে মনটা চেতেছে আমার, জানোস? আমি এখন ধরে সুন্দর থাপড়াইতে মনটা যাইতেছে। তুই আমার মারবি? তোর জুতা দিয়ে আমার মারবি? তুই আমার চিনোস? হ্যাঁ, তুই আমার চিনোস? এলাকার কে এটা, কে, কোন এলাকা এটা তুই জানোস? আমার তুই সম্পর্কে তুই জানা আছে? তোর তো আবার মাইরা আমি খালে ভিতরে হালায় থুয়ে দিমু। চিনোস আমারে? তুই ভাবছিস কি তুই মাইয়া দেখে আমি তোর কিছু কইবো না? তোর থাপড়ে কানা তুই গরম করলাম, আবার আমার কথা তুই জুতা দিয়ে বাড়ি দিবি? কানা বয়রা ছেড়ি কোন হানের জানি। তুই আমার ওই ঠাল দিয়ে আমার পিটাবি? হ্যাঁ, তুই তো পাগল আসলে। তোর তো আমি নাই, আমার সমস্যা হয়ে গেছে। বাবারে বাবা, কি পাগলের পাগল, বোবা কইছে লেখিছে, কানে হনে না। বোবা, তোর ভালো হয়েছে তুই কথা কইতে পারস না, কানে হনস না। আমার লেগে অনেক ভালো হয়েছে, তুই যদি কানে হনতে পারতি আর কথা কইতে পারতি, তুই যে কি করতি জল্লাদ ছেড়ি কোন হানে জানি। আবার আমার মারানের লেগে দৌড়ে নি দেয়, খাচ্ছনি ছেড়ি তর দিয়ে আর সামনে পাই না। তোর খবর আছে দেইস, তোর একবার পায়াল আমি দেইস, তোরে পায়াল আমি।